সংসারের বড় ছেলে এবং বড় বৌমার স্থানটা কোথায় জানেন? বাড়ির বাইরে। হ্যাঁ, আমার এই কথাটা তিতো হলেও এটাই কিন্তু বাস্তব কথা। সংসারের বড় ছেলে এবং বড় বউরা প্রাণপাত করে দেয় সংসারের জন্য। ছোট থেকে শুরু করে খাটতে বড় ছেলে। ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে, ভাই বোন, তাদেরকে মানুষ করে তাদের জীবন গড়ে দিয়ে বিয়ের পরেও কিন্তু তারা খাটতেই থাকে সংসারের জন্য অনবরত। তাও কিন্তু সংসারের জন্য এত খেটেও প্রাণপাত করে দিয়েও সেই সংসারে কিন্তু তারা নাম পায় না, পায় শুধু বদনাম। আর বাদ বাকি যারা আছে, ছোট মেজো সেজো, তারা সংসারের জন্য সামান্য কিছু করে দিক, একটু কিছু কাউকে উপহার দিয়ে দিক, সেটা নিয়ে তখন বাবা মায়ের প্রশংসার শেষ থাকে না। একেবারে প্রশংসার ঝড় বয়ে যায়। আত্মীয় স্বজনের সামনে, পাড়া প্রতিবেশীর সামনে, এমনকি বড় ছেলে বড় বৌমার সামনেও তাদের প্রশংসার ঝড় যেন আর থামে না। কিন্তু বড় ছেলে বড় বউ যে সারা জীবন সংসারের বোঝা ঘাড়ে করে নিয়ে বেড়াচ্ছে, নিজেদের জীবনটাকে একেবারে উৎসর্গ করে দিচ্ছে সংসারের জন্য, সেই বেলায় কিন্তু তাদের আর নাম থাকে না। যার কাঁধে যত দায়িত্বের বোঝা বেশি, তার কাঁধে ততটা অপমানের অপবাদের ভারও বেশি। এটাই বাস্তব কথা। যারা সংসারের বড় বৌমা এবং বড় ছেলেরা আছেন, তারা নিশ্চয়ই আমার কথার সাথে নিজের জীবনটাকে মেলাতে পারছেন। তারা নিশ্চয়ই হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আপনি বাড়ির বড় বৌমা হয়ে আসার আগে হয়তো ভেবেছিলেন, বাপরে বাপ, আমি বাড়ির বড় বৌমা হয়ে যাব, আমি না জানি কতই সম্মান পাবো। কিন্তু এসে আপনি কি পেলেন? শুধুমাত্র সংসারের দায়িত্বের বোঝা কাঁধে করতে শিখলেন। পেলেন না কারোর কাছে কিছুই। যতটা আশা করে এসেছিলেন তার এক গুণও আপনি পাননি। কি হলো সংসারের বড় বৌমা? কথাটা কি আমি কিছু ঠিক বলেছি নাকি ভুল বলে ফেললাম?